চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছাকাছি কাকরাইলে অবস্থানরত আন্দোলনকারীরা গণ অনশন কর্মসূচি শুরু করার আগে সাংবাদিকদের কাছে এ আলটিমেটাম দেন। তারা জানান ৩ দিনেও সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগও করেনি। এরই মধ্যে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর অত্যাচার সহ্য করতে হয়েছে। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ৭০% শিক্ষার্থীর জন্য আবাসিক বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে কাটছাঁট না করা এবং স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে গেল ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে লং মার্চ শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাসের মুখে পড়ে। পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল 11:30 থেকে কাকরাইলে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান নিলেও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের সাথে এখনো কেউ যোগাযোগ করেননি। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তিনি কেন এখনো কোনো যুক্তিপূর্ণ প্রতিক্রিয়া দেখাননি বা কোনো একটা ভালো সিদ্ধান্ত আমাদেরকে এখনো জানায়নি, সেই বিষয়ে আমরা সত্যি অনেক হতাশ। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে পুলিশ আমাদের অতর্কিত হামলা চালায়, তারা টিয়ার শেল তারপরে লাঠি চার্জ করে। চারটা দাবি আমাদের যত সময় পর্যন্ত প্রশাসন না মানবে তত সময় পর্যন্ত আমাদের এই অনশন চলবে। আর শিক্ষকরা জানান, শুরু থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার। তাই 18,000 শিক্ষার্থীর যৌক্তিক দাবির সমর্থনে তারাও রাজপথে নেমেছেন। এইখান থেকে কোনো একজন স্টুডেন্টও যাবে না যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে। এই একাত্মতায় আমরা আছি, শিক্ষকরা আছি, আমাদের ছাত্রদের ছেড়ে তো আমরা যেতে পারবো না। প্রায় এক যুগ ধরেই আন্দোলনগুলি চলছে। যখনই কোনো আন্দোলন শুরু করে একটা ন্যায্য দাবির প্রেক্ষিতে, তখনই যে সরকারি ক্ষমতায় ছিলেন তারা কিছু না কিছু একটা আশ্বাস দেন, আন্দোলন স্তীমিত হয়ে যায়। যেহেতু আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, একই ঢাকা শহরে থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের বাজেট অনেক বেশি, আর কোনো বিশ্ববিদ্যালয়ের যেটা নমিনাল ন্যূনতম বাজেট সেটাও দেওয়া হবে না, সেই প্রশ্নে আমি ছাত্রদের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এখন আর তাদের পিছিয়ে যাবার সুযোগ নেই। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। কর্মসূচির অংশ হিসেবে বিকেল 3টা থেকে কাকরাইলে গণ অনশন কর্মসূচি করে বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। ছুটির দিনে জবি শিক্ষার্থীদের 3 দফা দাবির আন্দোলনে মুখর প্রধান উপদেষ্টার বাসভবন প্রাঙ্গণ কাকরাইল মোড় এলাকায় অন্য যে কোনো দিনের তুলনায় আন্দোলনকারীরা উপস্থিতি আজ বেশি। আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিকেলে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রহিম রুমন। আর রুমন, এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি শিক্ষার্থীরা দিয়েছেন কিনা সেই বিষয়টি জানাবেন, এবং প্রশাসনের সঙ্গে নতুন করে যোগাযোগ হয়েছে কিনা? না, প্রশাসনের সাথে এখন পর্যন্ত কোনো আলাপের কথা আমরা এখন পর্যন্ত শুনিনি। তবে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে নতুন কোনো কর্মসূচি, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে 3 দফার দাবি, সেই দাবি কিন্তু দীর্ঘ 20 বছর পেরিয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয়ের বঞ্চনা কখনোই আসলে শেষ হয়নি। শিক্ষার্থীরা বলছেন, যেহেতু তাদের রক্তে গড়া একটি সরকার তারা পেয়েছেন, সেই সরকারের কাছে তাদের যে আবদার, তাদের যে দাবি, সেটি আসলে তারা পূরণ করতে পারবেন বা দাবি আদায় করতে পারবেন বলে তারা প্রত্যাশা করেছেন, এবং সেই আশা থেকেই তারা এই আন্দোলনে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে এই আন্দোলনে যখন লং মার্চ টু যমুনা আয়োজন করা হয়েছিল, তখন কিন্তু তাদের উপরে একটি পুলিশি হামলার ঘটনা ঘটেছিল। তারা তাদের দাবি মতে সেই হামলায় পুলিশ অন্যায়ভাবে তাদেরকে অনেক শিক্ষার্থীকে আহত করেছে। সেই জায়গা থেকে তাদের যে
3 দফার যে দাবি ছিল সেই দাবি কিন্তু এখন 4 দফায় এসে ঠেকেছে। আপনি জানেন যে আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন, আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থী যারা এখন কর্মজীবনে প্রবেশ করেছেন তারাও কিন্তু এই ছুটির দিন উপলক্ষে আজকে এই আন্দোলনে সংহতি জানিয়েছেন এবং তারাও আজকে এই আন্দোলনে অংশ নিয়েছেন। যেটি জানতে চাচ্ছিলেন, দুপুরের পর আমরা দেখেছি জুমার নামাজের পর থেকে একটি গণ অনশন কর্মসূচি শিক্ষার্থীরা শুরু করেছেন। এই মুহূর্তে সেই অনশন কর্মসূচিতেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে আসলে যেই আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা যুক্ত হয়েছিলেন সেই আকাঙ্ক্ষা তাদের বাস্তবায়ন হয়নি, বরং তাদের প্রতি অন্যায়ভাবে তাদের প্রতি লাঠিচার্জ করা হয়েছে। তাদের একটাই দাবি, যেহেতু দীর্ঘ বছরের যে বঞ্চনা ছিল, কোনো রাজনৈতিক সরকার তাদের যে বঞ্চনা সেই বঞ্চনা আমল নেয়নি। তাদের প্রত্যাশা এই যে নতুন অন্তর্বর্তী সরকার তাদের রক্তেই গঠিত হয়েছে, সেই সরকার অন্তত তাদের দাবি পূরণ করবেন। সেই প্রত্যাশা এখন পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যেই চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত তারা পৌঁছাবেন। এখন আজকে যেহেতু গণ অনশন কর্মসূচি শুরু হয়েছে, আমরা যদি সুযোগ হয় দু একজন শিক্ষার্থীকে একটু শুনবো। এই যে আজকের এই অনশন কর্মসূচিতে যেতে হলো কেন? আমরা বাধ্য হয়ে অনশন কর্মসূচিতে গিয়েছি। আমরা গত 2 দিন যাবৎ আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সদুচ্চ উত্তর তারা দিতে পারেনি। আমরা বাধ্য এখানে বসেছি, আর কিছু বলার নেই। আপনার কি মনে হচ্ছে যে এই অনশন কর্মসূচি সরকারের মন নরম করবে? সরকারের মন আসলে নরম করার কিছু নেই। আমরা একটা ন্যায্য দাবিতে বসেছি। সরকারের উচিত ছিল প্রথম দিনই আমাদের সাথে বসে সুলহ করা। আমরা অধিদপ্তর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে বেরিয়েছি, তারপরে আমরা এখানে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছি, তারপরে আমরা একদম সর্বোচ্চ আমরণ অনশন সেটা দিয়েছি। আমাদের আমরণ অনশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমার যৌক্তিক দাবিগুলো মানা হবে, এবং যতক্ষণ পর্যন্ত না যারা আমাদেরকে হামলা করেছে সেই পেটোয়া বাহিনীর বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে শিক্ষার্থীদের যেই অনড় যে অবস্থান সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তারা বলছেন যতক্ষণ আপনি সেখানে রয়েছেন, আমরা নিশ্চয়ই আরো তথ্য জানবো আপনার কাছ থেকে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, রহিম রুমন কাকরাইল মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।